বন্ধুরা, থাম্বনেলে যেটা লেখা আছে ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর উপায়। তো ইউটিউব ভিডিও যদি আমাদের ভালো হয়, সঠিক ভিডিও হয়, ভিডিওর সমস্ত কিছু যদি ভালো থাকে, তবেই কিন্তু অটোমেটিক ভিউজ বাড়ে। ইউটিউব আমাদের ভিডিওকে ইমপ্রেশন বাড়ায়, যার কারণে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয়। কিন্তু আমরা নিজেরা যদি মনে করি যে আমাদের ভিডিওকে আমরা নিজেরাই ভিউজ বাড়াতে পারবো, ভাইরাল করাতে পারবো, তাহলে কিন্তু আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ তোমার জন্য। আজকের ভিডিওতে দুটো প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিজেরাই নিজের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারি, প্রচুর ভিউজ আনতে পারি। তো ভিডিওটা খুব ছোট ভিডিও, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাদের ভিডিও আমরা কীভাবে ভাইরাল করব। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা আছে ওইখানে ক্লিক করছি। ওইখানে ক্লিক করার পর আমার প্রথম চ্যানেল যেটা, সেই চ্যানেলটা কিন্তু এখানে শো করছে। এইটা আমার ফার্স্ট চ্যানেল। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 2880। আর এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, এই চ্যানেলে ইনকাম কিন্তু আমার চালু হয়ে গেছে। তো এই যে ভিডিওটা দেখছো তোমরা যে চ্যানেলে, এটা কিন্তু আমার একদম নতুন ফ্রেশ চ্যানেল, নতুন চ্যানেল একদম, ঠিক আছে। তো এই চ্যানেলে চলে এসেছি। এখানে আসার পর কন্টেন্টে জাস্ট ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর এখানে ভিউজ অল ভিডিওগুলো আমি নিচ্ছি। তারপর এখান থেকে আমার মোস্ট ভিউজ, যেটাতে সব থেকে বেশি ভিডিও এসছে, সেই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো যে কোন দুটো কাজ করে আমি এই ভিডিওটাকে ভাইরাল করেছি। তো এই ওপরে যে ভিডিওটা আছে তোমরা দেখতে পাচ্ছ 60,000 ভিউজ। 60,000 ভিউজ, এটা 1 বছর আগেকার ভিডিও। এই ভিডিওটা প্রথম কিন্তু 60,000 ভিউজ আসেনি। আমি এই ভিডিওতে দুটো কাজ করেছিলাম, যার কারণে কিন্তু আমার ভিডিওটাতে এত ভিউজ হয়েছে, এত ভাইরাল হয়েছে। একটা ছোট চ্যানেলের মধ্যে 60,000 ভিউজ মানে সেই ভিডিওটাকে ভাইরাল ভিডিও বলা চলে। তো এই ভিডিওটাতে আমি জাস্ট ক্লিক করছি। ক্লিক করার পর এখানে অ্যানালাইটিক্স সেকশন আছে, ওইখানে জাস্ট ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ভিউজ যে আছে, ওই ভিউজে জাস্ট আরেকবার টাচ করছি। টাচ করার পর এখানে দেখো ইউটিউব সার্চ থেকে এসছে 42,200, খালি ইউটিউব সার্চ থেকে এসছে ভিউজ এসছে। তারপর সাজেস্টেড ভিডিও থেকে 10,300। সাজেস্টেড ভিডিও মানে কি, কোনো একটা ভিডিও কোনো দর্শক বন্ধু দেখছে, তার নিচেও আমার ভিডিওটা যদি শো করে, সেইখানে যদি ক্লিক করে ভিডিওটা আমার দেখে, সেইখান থেকে যে ভিউজটা আসে সেটাকে বলে সাজেস্টেড ভিডিও। তারপর আদার্স ইউটিউব ফিচার্স আছে, ব্রাউজ ফিচার আছে, এক্সটার্নাল আছে। এক্সটার্নাল মানে হচ্ছে সমস্ত জায়গায় শেয়ার করে, মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব জায়গায় শেয়ার করে, শেয়ারের মাধ্যমে যে ভিউজগুলো আছে সেগুলো হচ্ছে এক্সটার্নাল। আর ব্রাউজ ফিচার মানে যে ব্রাউজ ফিচারে মানে একদম ইউটিউব পেজেতে যে আসে, তখন যদি কোনো দর্শক বন্ধু ক্লিক করে সেটা ব্রাউজ ফিচার। তো ব্রাউজ ফিচার থেকে আদার্স ইউটিউব ফিচার্স থেকে এক্সটার্নাল এই সমস্ত জায়গা থেকে আমরা ভিউজ নিজেরা আনতে পারবো না আমাদের ভিডিওতে। কিন্তু এই ইউটিউব সার্চ আছে আর সাজেস্টেড ভিডিও, এই দুটো জায়গাতে যে ভিউজটা আসে, সেই ভিউজগুলো কিন্তু আমরা নিজেরাই নিজেদের ভিডিওতে ভিউজ আনতে পারি। তো কী করে আনা হবে সেটা দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি এখানে চলে যাচ্ছি এই ভিডিওর রিচ সেকশন যেটা আছে, ওভারভিউয়ের পরে যে রিচ সেকশন আছে ওইখানে জাস্ট ক্লিক করছি। ওইখানে ক্লিক করার পর দেখো ইউটিউব হাউ ভিউয়ার্স, ইউটিউব সার্চ থেকে সার্চে কত পার্সেন্ট এসছে দেখাচ্ছে। তারপরে ইউটিউব সার্চ টার্ম বলে একটা নিচের দিকে অপশান পেয়ে যাবে, সেইখানে জাস্ট ক্লিক করছি। এইখানে ক্লিক করলে অনেকগুলো কিওয়ার্ড দেখা যাচ্ছে, অনেক কিওয়ার্ড দেখা যাচ্ছে। দেখো কোন কিওয়ার্ডের মাধ্যমে কত ভিউজ আছে সেটাও দেখাচ্ছে। তো এই যে কিওয়ার্ডগুলোতে, যে কেন এখানে এই কিওয়ার্ডগুলো সার্চ করলে দর্শকরা আমার ভিডিওটা চলে আসছে, কেন চলে আসছে, এটাই হচ্ছে কথা। তো তোমরা যখন ভিডিও আপলোড করো, কিওয়ার্ড কোথায় খুঁজে পাও, মানে ভিডিওটাকে সার্চিংয়ে র্যাঙ্ক করাবার জন্য সঠিক কিওয়ার্ড কিন্তু রাখতে হবে। আমাদের মন গড়ানো কোনো কিওয়ার্ড রাখলে কিন্তু আমাদের ভিডিওটা এই সার্চিংয়ে র্যাঙ্ক করবে না। প্রথম দেখাবো সার্চিংয়ে র্যাঙ্ক করানোর জন্য আমাদেরকে কী করতে হবে। সার্চিংয়ে, একটা ভিডিওকে সার্চিংয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, একটা যখন ভিডিও আপলোড হচ্ছে, ধরো একটা ভিডিও আপলোড করছি, যে আমরা কী করে ভিডিও আপলোড করব, ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করব, এই ভিডিওটায় আমাদেরকে সার্চিংয়ে র্যাঙ্ক করাবার জন্য আমাদেরকে ডেসক্রিপশান বক্সে কিছু কিওয়ার্ড রাখতে হবে। আমাদের যে ভিডিওর ডেসক্রিপশান বক্স, সেখানে কিছু কিওয়ার্ড রাখতে হবে। কী কিওয়ার্ড রাখতে হবে সেইটা দেখবার জন্য আমাকে গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে সার্চ বার আছে, ওখানে জাস্ট লিখবো যে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম। ধরো আমার একটা ভিডিও হচ্ছে, তোমরা একটা ভিডিও আপলোড করবে, যে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম, সেইটাকে আমরা সার্চিংয়ে র্যাঙ্ক করাবো। কীভাবে সার্চিংয়ে র্যাঙ্ক করাবো, তো যখনই লিখছি ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম, এই যে এখানে আমার লেখাই আছে, ওইটা লিখেছি ওটাতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর সর্বপ্রথম ইউটিউবের কিছু ভিডিও দেখা যাচ্ছে। তারপর নিচের দিকে গেলে এখানে দেখো সম্পর্কিত প্রশ্নাবলী বলে দুটো কিওয়ার্ড আছে। ইউটিউবে কখন ভিডিও আপলোড করব, কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করব, এই সমস্ত কিন্তু কিছু দেখা যাচ্ছে। তো আর একটু নিচের দিকে গেলে এখানে দেখো আরও কিছু কিন্তু এখানে কিওয়ার্ড দেখা যাচ্ছে। ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম, সঠিক নিয়ম, ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময়,
ইউটিউবে ভিডিও দেখুন, ফেসবুকে ভিডিও, এই সমস্ত অনেক কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। তো আমরা কি করব, যখন ভিডিও আমরা আপলোড করব, আপলোড করার সময় ডেসক্রিপশানে ইওর কোয়ারিজ দিয়ে যে কিওয়ার্ডগুলো দিয়ে দেবো, এইগুলোকে, এই প্রত্যেকটা কিওয়ার্ড যেখানে দেখা যাচ্ছে এই কিওয়ার্ডগুলোকে হুবহু আমরা কপি করব বা স্ক্রিনশট নিয়ে নেবো। স্ক্রিনশট নিয়ে এই কিওয়ার্ডগুলোকে আমরা, এখানে যে কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে এবং ওপরে যে কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে সম্পর্কিত প্রশ্নাবলী, এই কিওয়ার্ডগুলোকে আমরা ইওর কোয়ারিজ দিয়ে আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলে কিন্তু এই কিওয়ার্ড দিয়ে পরবর্তীকালে যে সমস্ত দর্শকরা সার্চ করবে ইউটিউবেতে, তখন কিন্তু আমাদের ভিডিওটা তার পেজে চলে আসবে। এটা কিন্তু গুগল বলে দিচ্ছে, যেহেতু ইউটিউবটা গুগলের প্রোডাক্ট, তাই গুগল বলছে যে এই কিওয়ার্ডগুলোকে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সার্চ হয়, যে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ডেসক্রিপশানে এবং পারলে ট্যাগেতেও আমাদের ভিডিওতে দিয়ে দিলে কিন্তু এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটা সার্চিংয়ে র্যাঙ্ক করতে পারে। প্রথম হয়ে গেল ইউটিউব ভিডিওকে আমরা সার্চিংয়ে কী করে র্যাঙ্ক করাবো, তো এইভাবে এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে সার্চিংয়ে তোমরা র্যাঙ্ক করাবে। দ্বিতীয় হচ্ছে সাজেস্টেড ভিডিও, যেটা প্রথমেই বলেছিলাম যে সাজেস্টে তোমরা কী করে নিয়ে যাবে। ধরো ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এই ভিডিওটা তুমি আপলোড করছো, এই ভিডিওটাকে সাজেস্টে নিয়ে যেতে হবে। তার জন্য কী করতে হবে, তোমাকে ইউটিউবে অ্যাপ্লিকেশানে চলে যেতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশানটাতে গিয়ে, এই ধরো ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে গেলে, যাওয়ার পর এখানে তোমাকে সার্চ করতে হবে যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। যেহেতু তুমি বাংলায় ভিডিও করছো, তার জন্য তোমাকে কিন্তু বাংলাতে লিখতে হবে। তো এখানে দেখো ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আমার এখানে লেখাই আছে, এটাতে আমি জাস্ট ক্লিক করছি। ক্লিক করার পর দেখবে বাংলার ভিডিও, অনেক কিছু ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তোমাকে যে কোনো দুটো ভিডিও বা তিনটে ভিডিও টার্গেট করতে হবে। সেই তিনটে ভিডিওর নিচে তোমার ভিডিও, সেই তিনটে ভিডিও যখন লোকেরা দেখবে, দর্শকরা দেখবে, তার নিচে তোমার ভিডিওকে সার্চ করতে হবে। ধরো এই একটা ভিডিও আমি এখানে চালাচ্ছি, এই ভিডিওটা আমি চালালাম, তো অ্যাড চলে আসছে, অ্যাড চলে আসার পর আমি আসছি ভিডিওতে, অ্যাড চলে আসার পর একটা আমি স্কিপ করছি না, এই মিউজিয়াম আছে, The power of light fusion 800 camera and magic of AI. আমাকে আনতে হবে। তো কি করে আনবো, Magic. Redmi Note 14 series, super camera, super AI. कोलगेट टोटल इसकी DZA टैग डेंटल प्रॉब्लम्स की जड़ से लड़े और दे टोटल प्रोटेक्शन। कोलगेट टोटल। যখন আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করে যাবে, তখন আপনি অন্য টাইটেল চুজ করতে পারেন। এখানে ধরুন আমি এইটা চুজ করছি যে ফেসবুক পেজ কিভাবে খুলবো। আমি এখানে চলে যাব, গিয়ে আবার এখানে চলে এসে এখানে যদি লিখি আমি যে ফেসবুক পেজ কিভাবে খুলবো, এটা একটা আমি টাইটেল দিলাম। এখানে আমি আরো কিছু অ্যাড করব, এখানে আমি দুটো এরকম দাগ দিয়ে দিলাম। আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিন। এখান থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। তার আগে আমি কয়েকটি কথা বলি। ইউটিউব ভিডিও আপলোড করার জন্য আপনি 2 থেকে 3টে রাস্তা অবলম্বন করতে পারেন। প্রথম হচ্ছে গুগল যে ক্রোম ব্রাউজার রয়েছে, এই যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, এটির দ্বারাও আপনি চাইলে ভিডিও আর কি আপলোড করতে পারেন। তাছাড়াও যে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনের দ্বারা আপনি আপলোড করতে পারেন। তাছাড়াও আপনি হচ্ছে ওয়াইটি স্টুডিও বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এই দেখুন প্লে স্টোরে, এই অ্যাপ্লিকেশনটার দ্বারা আপনি আপলোড করতে পারেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো এই ওয়াইটি স্টুডিও যে আর কি ইউটিউব স্টুডিও, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করব। অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এখানে আমার কিন্তু একটা অ্যাকাউন্ট অলরেডি চলে এসেছে আর কি, চ্যানেল। আপনাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা কিন্তু এখানে শো করবে। এই চ্যানেলটি আমার ওয়াইফাই চ্যানেল। এখানে আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে প্রসেসটি আর কি দেখাবো। এটা একটা ব্লগ চ্যানেল। তো দেখুন, ভিডিও আপলোড করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমত দেখুন এখানে একটা প্লাস হচ্ছে ইউটিউব সার্চ থেকে এবং সাজেস্টেড ভিডিও, এই দু জায়গা থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারি এবং আমাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারি। তো আমরা জানি না যে কীভাবে সাজেস্ট থেকে ভিউজ পাওয়া যায় এবং কীভাবে ইউটিউব সার্চের মাধ্যমে ভিউজ পাওয়া যায়। তো আজকের ভিডিওতে দুটো প্রক্রিয়ায় তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসেছে তাদের অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হওয়ার পরে ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।